নবীর প্রেমে পাগল হইয়া পড়েন দুরূদ দিবারাত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাতরাগুল উত্তর জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই আজিমুল শান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি সাহেব কারি আলী হোসেন সাহেব, প্রধান শিক্ষক সাতরাগুল হাফিজিয়া মাদ্রাসা, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার শ্রদ্ধাভাজন বাবার বসিম রবিয়ল, আমার সমবয়সী তরুণ যুবক ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে বসা প্রধানশীল মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ নেক মজলিসে আমরা সারাতে উপস্থিত হওয়ার মতো আল্লাহ সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই মহফিল আপনারা দেখরা নিচে তেরবাল উপরে তেরবাল, আল্লাহ নবী ফরমায়েন কেন তেরবাল ও মহফিল রয়েছে না, যে জায়গা কুরআন এবং হাদিসের আলোচনা হয় এই জায়গাটারে আল্লাহ রিয়াদুল জান্নাত নামে পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজ যখন হজে যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার পাশে দারো রিয়াদুল জান্নাত, এই রিয়াদুল জান্নাত হুজ্জাজে কেরাম বলে খুব দ্রুত গতিতে মায়া মহব্বতের সহিত তাড়াহুড়া করে এই জায়গা মাইয়া দুই জায়গা নামাজ পড়ে, এই জায়গা কিতার লাগি নামাজ পড়ে বলে এই জায়গার নাম হইল বেহেশত। সুবহানাল্লাহ। 2.5 লাখ 3 লাখ বা এখন 3 লাখ বর্গদে ফরজিয়া জীবন হজর গিয়া নবীর রোজা জিয়ারতের উদ্দেশ্যে গিয়া এই রোজার দ্বারই রিয়াদুল জান্নাত যে জায়গাত নামাজ পড়বে নবীর উম্মতরে আল্লাহ খবর দিছে, নবীর জিন্দা উম্মতের জিন্দা থাকা অবস্থায় যে ব্যস্ত নামাজ পড়তে হবে। এটা আদর নসিব নাই, একমাত্র আখেরি জামানার নবীর উম্মত। এই জায়গা আল্লাহ ব্যস্ত টুকরা বানাইলা কিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আমার মিম্বর আর আমার ঘরের মাঝখান হইল ব্যস্ত টুকরা। আপনি কইটা পারবেন আমার মাইজলা ভাই উঠানে আর আমার উঠানোর মাঝখান ব্যস্ত টুকরা পারবেন? জি না। আমরা ওই নবীর উম্মত যে নবী আমরা ব্যস্ত টুকরা, রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। মেসাউল যদি দোয়া করেন, যদি জিয়ারত করেন, যদি জিয়ারত গেলে হুন ভাই মেসাউল ওটা করি ওটাও করি না, কোনটা করি না, মুর্দা তুলিয়া খালি হলে এইটা করি না। গেলে আমার বাবার জিয়ারত, দাদার জিয়ারত, নানার জিয়ারত গেলে গাঁও গলি ঈদের দিন মেসাউল লিয়া নয় মুর্দা বলার জিয়ারত মানুষ যায়। আল্লাহুম্মা জাআল কুবুরহুম ওয়াজআল রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আল্লাহ আমার এই সামনে যে কবরস্থান আছে এই কবরের মাঝে যত মুর্দেগানগুলো আছেন সারা কবর দিয়ে আপনি জান্নাতের গাড়া বানাইয়া দাও খোকা আমি। এখন যারা জিয়ারত লাইফে বাধা দেয় এরা তো তোমার মুর্দারা মনে হতে আরাম পায়, তুকে পয়গা দেয় না, কথা বুঝে যাননি বলা বলি বুঝে ওদের লাগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি আলা ফাযুরুহা, আমি তোমাদের জিয়ারত নিষেধ করলাম, তুমি যে জিয়ারত করিও, কারণ জিয়ারত করলে আখিরাতের ফায়দা হয়। সুবহানাল্লাহ। আইন আমি টাকা পয়সা জমাই বাড়ি পিঠা সব বানাই, উদ্দেশ্য কিটা আমার আর এটা বানাইয়া তারা মসজিদে খেয়াল করে তার উদ্দেশ্য বোঝা যায় যে তারা আখিরাতের উদ্দেশ্য কিনা। সুবহানাল্লাহ। ওটাও নেই। আল্লাহ বলছেন না তুমি আমার হুতিয়া আমার খাইয়া আমার মসজিদে দেবো, আল্লাহ বলছিলেন না তুমি না মেঘর মাঝে বিজি আমার ডাকতেও বলছেন না,
তুই মেঘ থাকি রক্ষা পা, সোনার সাল দে, টিনোর সাল দে, ঢালাই দে, কোনো কথা নাই, এটা সব মালিক হইলাম আমি। তবে আমার রিজেক্ট হইয়া তুই আমার ফল দিস না। হমিমা রাজাকনা হুমিয়ন কোরআন শরীফের হয়ে না বাটা। আল্লাহর ভিতরে অত ভালো মানুষেরা যারা আমার দেওয়ার রিজেক্ট থাকি আমার রাস্তা যারা করছে, সুবহানাল্লাহ। আপনারা কই না বক্কার মানুষ সকায় যায় কই না রে মতো নাকি আয় বেটা আয় বক্কা ভাই দিতে বাপ দাদা দৌলত কি বক্কার মানুষ আল্লাহর ভিতরে আমি তোমাদের দিছি, তাহলে তোমরা আমার মাল আমার রাস্তা দিতে এত কোনো সুবহানাল্লাহ বলতে এই এক জাত আমরা যে জাতে এই সুযোগ পাইছি আর কোনো উন্নতির সুযোগ পাইছি না। মুসা আলাইহিস সালামে কত কষ্ট পাইছেন ফেরাউনের মারফতে, লাস্ট পর্যন্ত তারা নিউজে ডুবাইয়া মারছেন। মুসা আলাইহিস সালামরে আল্লাহ বলেছেন বদরি তুমি বাড়ি মারো বেআসাকাল তোমার লাঠি দিয়া ইসনাতা আশারা, এমন বাড়ি মারলা 12টা রাস্তা বনে গেল। সুবহানাল্লাহ। আই যদি একটা নদী পায় যাইতে আপনার আমার কষ্ট হয়, আর হঠাৎ যদি দুইটা ফুল বানাইয়া দে তাইলে আমরা যাতায়াতের সুবিধা হইব না অসুবিধা হইব? হযরত মুসা আলাইহিস সালাম পারওয়াত লাগলা, আল্লাহ কইলা উপায় নাই, আমার মুসার তো রক্ষা করা লাগবো, কারণ ফেরাউনে তো বহুত কষ্ট দেয়। নদী পার হইতা গিলা লাঠি দিয়ে বাড়ি মারলা, 12টা রাস্তা হইল, এক রাস্তা হইল নাকি? তফসিলের মাঝে লেখা 12টা রাস্তা মুসার লাঠির বাড়ির লগে হইছে। মুসা আলাইহিস সালামের উপরে 12 বংশ 12 পুত্রের মানুষে ঈমান আসলা, 12 পুত্রের 12টা রাস্তা আল্লাহ করে দিয়েছে। জুড়ে ওটা সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল ঈমান আনলে ঈমানের একটা রাস্তা আল্লাহ খুলিয়ে দেয়, ঠিক নেই? জুড়ে ওটা আলহামদুলিল্লাহ। ঈমান আনলে ঈমানের একটা রাস্তা। ঈমান দেখা যায়নি, লেবাস দেখা যায়, দাড়ি তো কি কুট সব দেখা যায়, কিন্তু ইমানটা দেখা যায়। রাসূলুল্লাহ ফরমায়েন হে আমার উম্মত, তখন তোমরা লক্ষ্য করো রে, একটা গাছ যদি তোমরা রুইয়া তো আর যদি মনে করো পানি ছাড়া গাছ বাঁচে না, তোমরা জেলা পানির মাঝে গাছের মাঝে পানি দিতে ডেইলি থাকবা, তবে তোমরা জানিয়ে রাখিও একটা দিন আইব তোমরা বারো বালা মাথাও বালা চুলো বালা আমার উন্নতর ভিতরের মাঝে একবার সময় তার ইমান রইত নাই। মানুষ বারবেলা দেখা যাইব কিন্তু ভিতরে ইমান নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন আনা বানিয়ে যে গাছ জমিনও বেশি দিন জিতার আর সম্ভাবনা নাই, আমার উন্মতের মাঝে আনা নমাজে ওলা তার ইমানটা ধরবা থাকা সম্ভব নাই। আনা বানিয়ে দিলা গাছ বাঁচে না, আনা নমাজে মাত্র ইমান মনে রাখি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়, বর্তমানে কোন সাঞ্চলের কইতে পারবাইনি, কইতে পারতায় না। আর যারা কইতে পারবে আমার অসংখ্য ধন্যবাদ দিয়ে আমার পক্ষ থাকি। বর্তমানে যে মাস আরবি মাস, সে মাসের নাম হয়ে থাকলো রজব মাস। এই মাসের 26 তারিখ রাত 26 রাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ ভ্রমণ করছেন। সুবহানাল্লাহ। মেরাজ ভ্রমণ করার লক্ষ্য কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিবি খাদিজা মারা গেলেন। খাদিজা মারা যাওয়ার পরে আল্লাহর হাবিবের ভিতরে কত দুঃখ। আল্লাহ পাক পরবর্তীকালে আলমে জিবরাইল পাঠাইয়া কইলা, জিবরাইল যাও আমার নবী মুহাম্মদ রে গিয়া কইও আবু বকর রে আয়েশার বিয়ার মাথায় বসাই মাথায় যেন বসিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাঠাইয়া জিবরাইল আমার নবীরে গিয়া কইও আবু বকর রে আয়েশার বিয়ারে বিয়ার করতে পাইব, তাই মাথান যেন মানিলেন। সুবহানাল্লাহ। বুঝলেন না? আল্লাহ জিবরাইল আয়া কইয়া রাসূলুল্লাহ আপনার খাদিজা মারা গেল, আল্লাহ ওয়া মা হয়ে গেছে গিয়া, আল্লাহর অর্ডার হয়ে গেছে গিয়া, আপনার লোকে বিয়ে হইব আয়েশার। আবু বকরের ঘরে বিয়ার মাথায় আপনি মাথতে নাকচ করতাম না। ইয়া রাসূলুল্লাহ আপনি মানবানি? আল্লাহ নবী ফরমায়েন আল্লাহ যদি আমার আয়েশার প্রস্তাব আনেন তাহলে আমি এনে মানতাম না। ওইয়া জিবরিল ফরমায়েন ইয়া রাসূলুল্লাহ আয়েশারে আপনি কোনদিন দেখলাইনি। আমরা দেখো বিয়ার মাত্রই যদি পরিচয়ের কোনো মানুষ থাকতে দিকেই বোনানি
রেহানার বিয়ার মাথায় যেতে হবে তোর বুড়ি কোনোদিন দেখলি তো সৎ হয়ে তো বইব না আমার গেছে আর সৎ হয়ে বইলেও তাকে আর দেখেও দি তাকে বইব ওই আমি একদিন লোকের তাকে আইয়ার ইশারা দেশ লজ্জাবোধ করিয়া হয়তো বইতে পারে দেখেও বইতে পারে না কোনোদিন দেখছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যাতে জানাইয়া দিলা আয়েশার বস্তা বাইরে আপনি মানিলেন জানি জিবরিল দেখো ইয়া রাসূলুল্লাহ আমি মানতাম না জেনে যদি আল্লাহ অর্ডার করেন জিবরিল ফরমায় আপনি আয়েশারে কোনোদিন দেখলা জিবরিল না জিবরিল আতর কাটতে পারবো ইয়া রাসূলুল্লাহ ও দেখো আমার আতর মাঝে আয়েশার ফটো আছে সুবহানাল্লাহ আজ জেরা এবারে গিয়া যে জানদরে গিয়া কইব যে বুড়ি বিয়া করতে ওসব ফটো মোটাই দেখো না থেও দেখো না থেও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলুল্লাহ কে গাউই কেন খাইলা রকম তাই হযরত খাদিজাতুল কুবরা বলে আল্লাহ নবী সত্যি বেশি বলা এটা করে বলে আয়েশা রে কেন না আমরা গাউ আসতাম বে সাহাবায়ে কেরাম বলে আয়াতে করিবেন লাগে এটা তাফসীরের মধ্যে যে সময় কোনো সমাধান হইতে না সাহাবায়ে কেরাম বলে আমরা মা হযরত আয়েশা দারুল হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সাহাবায়ে কেরাম বলে তাফসীরের বেরা লাগে লাইনটা কি ছুটাইয়া দিলে এটা আপনার বউকে দিকে গিয়ে খাই গলা একটা করল না ওই মুসলমান হইয়া দে পারবো না কেউ পিছনে হইব ডেইলি ওয়াজ উন্ডে আমরা তো সালোর তলের রোরা বেটি না আমরা কিতাব মুসলাম হইব কিন্তু আয়েশায় সাহাবায়ে কেরাম বলে কোন আয়াত তাফসীরে বেরা লাগলে আয়েশা সেটাই তো সুবহানাল্লাহ কইতে না সুবহানাল্লাহ আল্লাহ আমার মালুনি করে আয়েশার এরজরা ইলম দান করবা সুবহানাল্লাহ আল্লাহুম্মা আমিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুতাকাল যাইও এই আয়েশার প্রস্তাব হইল আর রাসূলুল্লাহ মানিলেইলা আয়েশার বিয়া লুকালো দেখে করছেন বলে স্বয়ং আল্লাহ আমরা বিয়া লুকালো কি আল্লাহ করছেন না আমরা এগুলা দরজা দিতাম পারছি না তবে আমার মকসুদিটা হওয়ার নাই খাদিজার ইন্তেকালের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওয়ায়াত রয়েছে দাদা মারা গেল রওয়ায়াত সাসা বলা আছে কিতাবের মধ্যে লেখা আছে এই সময় আল্লাহ নবীর ভিতরে দুই দুকাম হইল দুই মরার দুকাম হইল তখন আল্লাহ নবীর শরীরের মধ্যে একটু শক্তি কোমর বাবাইল আল্লাহ নবী কইলা মক্কার জমিন যার উসিলায় আমি বুক ফুলাইয়া হাঁটিতাম পারতাম যদিও আমার দাদা ইমান আনছিল না চাচা আবু তালিব ইমান আনছিল না তথাপিও আমার তারা মায়া করতা আর মায়ার বদৌলতে আমি মক্কার জমিনও বুক ফুলাইয়া হাঁটিতাম পারতাম এখন তো আমার সেই জমিনের মাঝে নাই তাহলে আমি মক্কার জমিনও না থাকিয়া আমার মনে হইল আমি যাই গিয়ে তাইফর ময়দানও যদি তাইফর জমিনও যাওয়ার পরে কিন্তু সংখ্যক মানুষের যদি ইমান আমানা নয় তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের পছন্দ হইল ইসলামের দৌড়টা বড় হইব আপনারা তো মানুষ আজকের বাংলা বলছেন কতজন উত্তর রাসূলুল্লাহর প্রথম যুগে ইমানদার ছিল না বেটাইন্তর মাঝে আবু বকর আর বেটিন্তর মাঝে হযরত খাদিজা আল্লাহর নবী দুই মরার দুঃখিতে আপনারা পরিবার যদি মানুষ মারা যায় 15 দিনের মাথার একজন আর 15 দিন আগে আর একজন আপনার বিয়ে যদি দৌড়ব লাগাবাড়ি বেটা দোকানে বইয়া কইব এবারে কিতা বেড়া খাইল এবারে কিতা বেড়া খাইল তার হাফতার অমূল মূল্য নাতি আর ভমূল মরি গেলে তার মা গপ করেন নেন দুকায় আমরা ভিতরে কিতায় এটা দুকায় আল্লাহ নবীর ভিতরে দুঃখা মাইছে আল্লাহ নবী দুঃখ ভিতরে লইয়া তাইবার ময়দান গেলা কিন্তু তাইবার জমিনে যাওয়ার পরে আল্লাহ নবীর দুঃখ কুশল হইছে নি ভুলে না তাইবার জমিনে যাওয়ার পরে দেখা যায় জমিন ইলা কষ্ট কোনো মানুষে দিছে না তাইবার জমিনেরও মানুষে দেলা নবীরে পাথর ইটাইছো আমার মানুষের গরিবের মানুষের গোর দুয়ার তুফানে নেওয়ার পরে আমরা কই অমুকরে আল্লাহ দন্দিস ডালাই দিবা নাইছো আর আমার আল্লাহ দন্দিস না করে এই যে আমার গোর ভাঙ্গিয়া হলো এই ধরনের কথাটা কইয়া আল্লাহ আর আল্লাহের মাঝে দুঃখ হারাইও না আল্লাহর বুঝাতে সময় লাগতো না
কিন্তু আল্লাহর গুছা উঠে না। আল্লাহর নাম হইল রাহিম, আরেক নাম হইল রহমান, আল্লাহর আরেক নাম হইল গফুর, আর আল্লাহর আরেক নাম হইল সত্তার, আপনার আল্লাহর আরেক নাম হইল রাজ্জাক। আপনার আল্লাহর আরেক নাম হইল গনি, ইয়া গনি আছে না? রাজ্জাক হইলা তাই নিজে দিন, গনি হইলা তাই দনি, সত্তার হইলা তোমার আইন লুকাইয়া রাখুন, গফুর হইলা তোমার গুনাহ তাই মাফ করে দিন। তুমি যে বাস আইলে তো থানে পারায় না, মা বুঝাইতে পারছি কি? তাহলে আমরা নিরাশ হয়ে নেই, বলে নিরাশ হয়ে আমরা একমাত্র ইমানের কারণে, যাদের ইমান কমজোরি আছে বাবা লক্ষ্য করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, পুরা বিবি বাচ্চা ভাই বিরা তো সারা থাকে যতক্ষণ পর্যন্ত আমার লোকে আমার উম্মতের মায়া বেশি হইবে না, ততক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত কামিল মুমিন হওয়া সম্ভব নয়। আমরা কোন নবীর উম্মত জানি? সারাই তো নাম জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানেন? পড়েছি না আমরা সারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েছি তো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র ইলাহ আছেন আমরা কে? ইল্লাল্লাহ আল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ, পড়েছেন তো? খালি পড়া হইব না, ছাত্ররা খালি স্কুলে পড়িলে হইব না, তার পরীক্ষা লাগে। খালি পড়িলে হইব না, গার্জেনটার খেয়াল লাগে। খালি পড়িলে হইব না, টিচার এগুলো খবরদারি করতে লাগে। খালি পড়িলে হইব না, এগুলো খাতা কলম দেওয়া লাগে। খালি খাতা কলম দিলে হইব না, এগুলো জুতা স্যান্ডেল তো দেওয়া লাগে। খালি জুতা স্যান্ডেল দিলে হইব না, লোকে এগুলো তো বাড়াও দেওয়া লাগে। কথা বুঝাইতে পারি আপনি? একবারে গরুর ভাষা দিয়ে আপনি তোরে বুঝাইয়া ইমান আনিয়া খালি বলিলে হইব না বলে না। আমার নবী ফরমাইন, উম্মত জানি না করে তোমরা একজন ইমানদারে যদি মাগরিবের নামাজ জামাতে পড়িয়া 6 রাকাত যদি সালাতুল আওয়াবিনের নামাজ আদায় করতে পারে, তাহলে 12 বছর নফল ইবাদত করিয়া যে সবর মালিক হইতায়, আল্লাহ 6 রাকাত সালাতুল আওয়াবিনের বিনিময়ে তোমার নামে আমল আল্লাহ 12 বছর সব দান করবা। তাহলে 12 রাকাত পড়লে পয়লা দিন আজকুর রাত যদি মাগরিবের পরে আপনি 6 রাকাত নামাজ পড়ো, ভাইলে 12 বছর সব। বাদর দিন যদি আরো 6 রাকাত পড়ো, তাহলে 12 দুগুণা 24। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছে হয় না? তাহলে আমরা আসেনি না? আমার জিঙ্গা, আমার ছাগল, আমার দুধর গাই, আমার উড়ি বিছরা, আমার বাজার, আমার হবিত পানি দেওয়া, আমার সার আনা, আমার টিল্লা সাফ করা, আমার আগর লাগানি, আমার আগর বাগান সাফ করা, সব তার খরচ যাই গেছে। আমি কইয়ার না, আপনি বাদ দিলে আমারও তো দরকার আছে। মহিল আইসি গতিকে মনোহরটা মনে হয় আমার ক্ষেত্র নাই না রে, আমিও এক ক্ষেত্র হওয়া সবটা আছে। সবটা যদি তরিকায় নবীর মতো হয়ে যায়, তাহলে সব তোমার সবর মাঝে লিপিবদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। দুরূদ পড়ো, আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا দুরূদ পড়তে বকিল বলেন না, জানি রাসূলুল্লাহ ফরমায় 3 গুণ মাংসের ভাই কিয়ামতের দিন আল্লাহ চাইতা না, এর মাঝে 2 গুণ বাদের বই গুণ হইলা কই নাই, যে জায়গা নবীর নাম পড়া হয় আর আমার নবীর প্রতি আমার দুরূদ যে পড়ে না, এই সেরার ভাই আল্লাহ কিয়ামতের দিন চাইতা না। প্রতিদিন করে 1200 সময় দুরূদ পড়ার আমল করেন, জানি আল্লাহ তৌফিক দিতে হোক, আমিন। তো আল্লাহ নবী তাইবা জমিন গেলা, তাইবার জমিনের সন্তানকে বড় দুঃখ হইয়া আমি তাইবার জমিন দেখে আইছি আপনারা দোয়ায়।
মারতে মারতে এমন একটা বড় পাথর লইলা মুশরিকিনা বলে নবীরে মারি নাইকা এখনো সেই পাথরটা রাসূলুল্লাহ হাতে বানাই মসজিদ আর কুটনি ময়মুনা বুড়ির মাঝখানে পাথরটা ওঠাই সুবহানাল্লাহ বলা তারা ওরা আতল পাথর সাইডে পাথর দুইটা মারতা পাথর যে জায়গা আনলা তারা ওম পর্যন্ত ওই জায়গা ওগুলা শূন্য লাগাই দিয়েছে ওটা সুবহানাল্লাহ আল্লাহ নিদর্শন রাখছেন বলে ও পাথর দিয়ে তারা আমার নবীরে মারতা ফেলছে আমরা সিমেন্ট লেম্বলা তো সিমেন্টরা লঙ্গাইগুলি অফসেট সিমটা তো গুলিগারা ধরলে বেটা কই না বেটার ফুয়ার গন্নানি হাজির শিয়াবুদ্দিন সাহেব সারা ছিলেন বহুত বড় প্রতাপশালী ব্যক্তি আমরা দোয়া করি আল্লাহ তাআলা আরো দম দেখুক আল্লাহুম্মা আমিন আমরা এগুলোকে হটে আসলাম আল্লাহ আমার কি জানি না তাহলে কত মায়া করেছেন জানি না বলে তাই আমারে তার জানতে মানে বেহদ মায়া করছেন হোক আলহামদুলিল্লাহ ও তানে জিগাইবা আমার ভাই লোকে আসলাম লোকে আমরা ও জায়গা গেলে তাই না আমার একটা ডঙ্গে বললে যদি সুফিয়া উড়ি যায় আমি বললাম 1400 বছর থেকে পড়েন নাই উড়ি দিব সুবহানাল্লাহ বুঝছেন না আল্লাহ নিদর্শন দেখো আজ যদি আপনি একটা দাঁত গরু গিয়ে নিজের আন্তর দিয়ে খুলে যাও কবিরা গুণা কি গুণা কারণ দেশ থাকিয়া ওয়াশ করুন আল্লাহ নবীর একটা দান শহীদ হওয়া শুনিয়া নবীর অক্টান অক্টা দাঁত হইতে হইতে 32টা দাঁত আল্লাহর নবীর মায়ায় ফেলাই দিছ এই ওয়াজ করুনিয়ে ওয়াইসুল কারণী আল্লাহ নবীর লোকে দেখা হইছে না কোন কারণে দেখা হইছে না কিতাবের মাঝে লেখই একমাত্র নবীর তো মহব্বত তার ভিতরে কিন্তু নবীর লোকে ওয়াইসুল কারণে দেখা হইছে না মাত্র একটা কারণে কোন কারণে বলে তান বিদ্যা মাস লাগো মার খেদমত থাকার কারণে নবীর খেদমত এইটা পারছেন না আল্লাহ নবী পারেন না নি বলে আওয়াজ করুন তুমি আমার দেখছো না আমি তোমার দেখতাম না ইলা আছে কথা প্রসঙ্গে হইতেছি মনে কিন্তু আমি না জানি আমরা অনেক বইয়ে বিদেশ আছেন অনেক প্রবাসী আছেন অনেক অন্য রাষ্ট্রের মানুষ আছেন ইউটিউব ও ফেসবুক বা হোয়াটসঅ্যাপে আমরা যোগাযোগ ইউটিউব তো নিজে চালাই জানি না হোয়াটসঅ্যাপ নম্বর হইয়া ফোন করিয়া কই হুজুর আপনারা ওলা দেখছি তে আপনি কিতা করেন আপনারা কিতা কিতা একদিন এক বন্ধুরে বললাম কুন্তা দিবার মানে এখন ভিড়ি ঘটে আস্তে আস্তে আর ফোন করা বাদ দিয়েছে বুঝছে না আমার কাছে আর রুটি লিস্ট না কারণ আমি যদি তারা করিলে আমার টাকা 1 লাখ দিলেই বলুন এটা হয়তো আমার চলায় আপনার এগুলা মায়া মানুষ আছে তোমার বাড়ি বেশি হয়ে দিলি কিন্তু কই না আমরা হতা দেব কিটা লাগি হায় রে হায় দিনেই খেল গুলো দিকেই তোমরা খেল গুলো দিকেই তোমরা দেখো আমি একটা ভূমিকা 2-4টা কথা স্থানীয় লোকের শরিক করি আপনারা মসজিদে পড়েছিলেন এমনি ছোটবেলা মসজিদে আগে লেম আসল নিলে বাড়তি আছে বাড়তির আগে কিটা আছে খেলে থাকে না মোমবাতি আগে খাসা কুদরা নেই আচ্ছা মুরব্বী বাবা কুদরা খেলে থাকে মসজিদের মেয়াসামর খেলেস বাড়ি বাড়ি থেকে কালেকশন করে দিতানি এর বাদে ডিলার বেটা তুই হকার না কিতা কই হকা না কিতা হকার ও ভাই বাবা গেল তো ও বেটা দিল হামজার ইমামরা কত উঠা 1 লিটার 2 লিটার ও খেলেস দিয়া মেসাবে লেফটন জ্বালাইলা গোল্লা সবুজ ভেদায় লাগতো ওটা মসজিদে গিয়া মেসাবে গোল্লা সবুজ দুই তেটান মাগরিবের আগে ও সাফ করি তেটানি এখন আছে নি এখন কিতা কারেক্ট এখন কিতা কারেক্ট আগর এটা গেছে কি এখন তা আছে নি আগর জেলা জিনিস গেছে কি হলো আমার মায়া উঠে গেছে ভাই মুসলমান আল্লাহ হাবিবে ফরমায় না ফরমান সরে যত মানুষে গুনবে গেলিয়েইবা তোমরা তখন আর দেরি করিও না কিয়ামতের অপেক্ষা করিও রাসূলুল্লাহ ফরমায় কিয়ামতের আলামত হলো আমাদের একটা আলামত কই হাজারো আলামত আছে আমার কাছে সীমাবদ্ধ না আমার কাছে সীমাবদ্ধ নাই এর বেটা 40 বেটি নইবা কয় বেটি 40 এর বেটা কয় বেটি 40 বাকা মধ্যে দাঁত মাত্রই আসি দিরা মনে হয় ভাইটাই নাকি একু বলা কই লাগা যায় না এক বেটি চিন্তা করি লাগা যায় না অনেক জায়গা হাতাইয়া ছাড়ে বেজার হইও না মতে কিয়ামতের আগে এক বেটা 40 বেটি নইবা কয় বেটি বলে এই বেটা 40 বেটি কিটা করবা বলে 40 বেটিয়ে
তার যৌন পিপাসা মিটিবার লাগে এক বেটারে 40 বুড়িতে কুদাইল বেটায় জান বাঁচাইতে করে গিয়ে উঠিব গাছ কানে উঠিব গাছও উঠার পরে 40 বেটিয়ে গাছও ধরিয়া দিবা জাগরা আচ্ছা গাছের বুড়ি লড়াইতে পারেন না তো 8 বছরেও দৌড়িব না বেটা তো হলো কইব ইনা নিলে হলো আসমান খুলিয়া পড়ি যায় যদিও ডরায় না তো বেটা ডরাইব কইব এই 40 বেটিয়ে আমার গাছটাকে ভালাই দিবা ও বেটিন ধরে ডরাইয়া আল্লাহর ডর ভিতরে হারাইয়া বেটা গাছের উপরে তাকে পেশাব করবো কিটা করবো 40 বেটিয়ে পেশাব খাইবা পেশাব হওয়ার পরে 40 বেটিন তোর ভেটো গর্ব হইব এর বাদে 40 বেটিয়ে বেটার থিয়া যাইবা ও ইটা কইলাম কিয়ামতের আলামত ইটা খাইতে ইনে এর আগে ইমানের সাথে মরিসটা যাওকে একজনে কইলেন বাকি সারা মনে হয় 40 বেটি বিয়া করতেই নাকি এর আগে আল্লাহ আমরা ইমানের সাথে উঠে গেল আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন আল্লাহ তৌফিক দিবা আল্লাহুম্মা তোরা আগে দিয়ে না দুনিয়া বলতে সুন্দর লাগবে একজন লাগা দারো মুখা আবো তো গরম না আর তো ঠান্ডাও না ইলা পরিবেশ তো আপনার ওদের ফাইটা হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাটি যায় দুইটা বলে না নিজেও আকল কম তাই বড় জমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় দুঃখ হইয়া আল্লাহর নবীর সিদ্ধান্ত গ্রহণ করলাম আমাদের যে আল্লাহ পয়দা করেছেন সে আল্লাহর বড় দরজায় গিয়া আজ করোনা ভাইরাস এমন রূপ বার হয়েছে আমরা নেটওয়ার্ক বা ইন্টারনেটের জগতে আপনারা দেখতে পাইছিলাম তখন পর্যন্ত বন্ধ তখন পর্যন্ত কিন্তু আল্লাহ বন্ধ রাখছে না বাকি দিতে আপনারা সুবহানাল্লাহ এর অর্থ মানে বন্দারে তুই বের তোমরা আমার ডরাই ঠক বাদ দিলে আমার ঘরের ঠক কোনো সময় বন্ধ হবে না আল্লাহ হাবিব মায়ার উম্মত বল নবী দিয়া ইলা মক্কার করো হাতিমন্দর ইনো হাদিসা বলু আসেননি কেউ আসেননি হাদিসা না ইনেন আল্লাহ তুমি গাউত হাজিয়ে বল ফেরদা করো সবে হুকা আমিন আল্লাহুম্মা আর ধরে হুকা আমিন আল্লাহ আল্লাহ তোমার কুদরত পথ ধরে বিক মঙ্গিয়ার আল্লাহ কম দিনের মাঝে এই অঞ্চলের মানুষের তোমার বাড়ি ডাক ধরে সঙ্গে হুকা আমিন তো আপনারা মোবাইল বা নেটও দেখুন জানি আল্লাহর গরুর একটা নাউরি আছে এইটার উপর মিজাব রাখো এই নাউরিটা হলো সোনার আস্তাটা সোনার নাউরি এই নাউরির তলে একটা জায়গা আছে ওয়াল দিয়ে গুলিয়া রাখা বাউন্ডারি আমরা দেশের জায়গা বাউন্ডারি কই না বুঝবার লাগে গুলিয়া এই জায়গা কাবা শরীফের অংশ সুবহানাল্লাহ হাদিসে বল গেলে এই জায়গার ভিতরে নামাজ পড়ার চেষ্টা করো কিনা লাগি এক জবানা আসলো ভাই বাবা বল এটা কইতাম পারবো কিনা জানি না আমার তো জবান ইলিম নাই কতক্ষণ বড় করিয়া ইট তুলিয়া আল্লাহর ঘর বানানিয়ার সময় অত পরিষা মানুষরা তো আসলো না চিন্তা করে দেখা গেছে যে এই অংশটা বাদ দিলে একটু সাইজ ছোট করি আল্লাহর ঘর বানাইল সুবহানাল্লাহ একটা বানা আল্লাহ করলা আজ নবীর উম্মত হজ গেলে যদিও এখানে ওয়ালোর বানা বাউন্ডারির ভিতরে তবে এই অংশটাও এটা খানায় খাবার গরুর ভিতর সুবহানাল্লাহ আল্লাহর নবীর উম্মতে আল্লাহর গরুর ভিতরে নামাজ পড়া শুরু হয় আমরা রাজিও করে বা দেশের মানুষের ইউটিউবও ফেসবুকও বাচ্চায় আমাইয়া করে নামাজ পড়া দরজা খুলিয়া আর আফসোস করে হ্যাঁ কপাল হইলেন তোমার ভাই তোমার দাদা তোমার চাচা যদি হজে যায় আর হাতিম আন্দোলন নামাজ পড়িয়া এটা বলেন তো তুমি জানি আরো বাসা নাই তোমার মন করবাইও খোদার বড় ভিতরে নামাজ পড়িয়েছি সুবহানাল্লাহ আল্লাহুম্মা আমিন দেখুন জানি নেটওয়ার্ক টানিয়া দেখুন জানি আল্লাহর গরুর একটা সাইড আছে হাত গোল দেওয়া কথা আনিকা নিল আল্লাহর গরুর ভিতর সুবহানাল্লাহ আল্লাহ আমরা যত উম্মতে মুহাম্মদের এই জায়গাত নিবার সারা তুমি সেই জায়গায় তোমাদের সুযোগ দান করিও সবে বুকা আমিন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের জমিন থেকে ঘুরিয়া কানো গেলা
হাতি বান্ধর গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানায় কাবার বাসে দোয়া করি আর হইল খানায় কাবার মালিক ও খালা গরর মালিক খাদিজা মারা গেছে একদু দ্বিতীয় নম্বরে যে মারা গেছে ওই ভিতরে হইল আর একদু দুইটা দুঃখ ভিতরে লইয়া বড় আমা করি তাই বড় জমিন দেখলাম নবীর উন্মত হিসাবে মানুষ ইমান বেশি আনবা হঠাৎ ইমান আনার পরে মৃত্যু উন্মত হইবা কিন্তু আল্লাহ তাই বড় জমিনে যাওয়ার পরে আমার এমন হয় মাল্লা আল্লাহ আমি নিরাশ হয়েছি না আল্লাহ বলছেন নবী অর্ডার দেওয়াতে আমি প্রার্থনা মারি মারি দেইমু আমার নবী এবার বলছেন আল্লাহ ইতারে মাফ করিয়া দইটা বুধ পাইছেন না তোমার কথাই তোমাদের দুধ দিছে ফেরাল আরো যদি হয় তাহলে মুখে কুটা করছেন আমার মারছে ওলা তখন হে কইতে পারে না ওদিকে এগুলা বালা নাই তুই হোস যদি দেখতে যে সাসায় আমি কে ছাড়িতাম ওর সাসা উঠতে মুখ দেব ওলা কই দেব না এটা ইসলামের কারণ না এক জমানা আছে কাতল করতা এক জমানা আছে জিহাদ করতা এক জমানা আছে কাতলের বদলা কাতল ভাই এই জমানা এখন রয়েছে না আমরা আল্লাহ তার নবীর মারফতে এমন শিক্ষা দান করছো ও যে আমি আগে কথা আসলাম আল্লাহর নাম হইল গফুর আল্লাহ তাআলা ফরমান দরিয়ার ফেনা পরিমাণ যদি তুই গুনাহ করিলাস এরপরে তুই আমার কাছে নিরাশ হইস না কারণ আমি আল্লাহর আর আমি আল্লাহর কাছে শান নিয়ে থাকবো বন্দারে মাফ করিয়া দেওয়া তো বুঝা গেল আমি মাফ চাইলে তাইলে আমার মাফ করিতে তাদের শান হইল মাফ করিয়া আসলে আমি তার কাছে চাইতে পারি আমি তার কাছে মাফ চাইতে পারি আমার গুণা আল্লাহ গুণ মাতো না আমার বেডিং তো অনেকগুলো তিন কথা আল্লাহ কিন্তু ভালো কথা আমার যদি গোট ঠিক হয়ে না আল্লাহ কিটা কথা আল্লাহ পরবর্তীকালে আল্লাহর বান্দা হও ও আল্লাহ নবী গিয়া খান দইরা দোয়া করো আমরা দেশের বেটাইতে দেখিও দুঃখ হইয়া খান দিলে নমাজ লাগবে নমাজ ইয়া দেয় কিছু আমল আছে বেদিত যদি জামাইয়া বেশ দুঃখ দিই তাহলে একদিন দেওয়া পাই ইয়া তো নমাজ ধরা বেঠিয়ে দে আমি দেখছি লাগি খাইছি আমরা আর আমি কেবল কিতা গো বলে বাবা মাতিস না আই তোর সাথে আমার মুরকি উঠা দিছি কথা কিতা একটা শব্দ কইলে দিলে পাও দিছি মুরকি কুটা না কিতা কুটা বাদে শব্দ কইছে বলে কইলে শব্দ ব্যবহার করিও না আল্লাহ তোমার মানুষের উপর কথা বলছে তোমার উপর থেকে ওলি রোজ কুতুব বল আইতা খুব আল্লাহুম্মা আল্লাহ তো ওদের খান্দো আর মানুষ এই সময় বেশ ক্লান্ত হইয়া খান্দিয়া তার দিল বেশ নরম হয় বেশিরভাগ দেখতেছে এই সময় একটা গুমর আছে আই আল্লাহ নবী আতিমন্দ হইয়া খানায় কাবার সামনে রাখিয়া খান্দেন খান্দিতে খান্দিতে আল্লাহ নবীর ঘুম লাগি গেছে হঠাৎ হযরতে জিবরিল আইছেন আল্লাহ নবীরে জিবরিলে দেখিয়া জিবরিলে হাত দি ছাড়াই না হযরত জিবরিলে তার জবান মুবারক লাগাইয়া আল্লাহ নবীর কদম মুবারক পাওয়ার তলা মুবারক জিবরিল লাগাইয়া নবীরে ঘুম থেকে জাগাইছো এই ফেলাম আল্লাহ রাসূলুল্লাহ ঘুম থেকে উঠে কিলা ভুললেন নাকি জিবরিল ডরাইতে আমার বেয়াদবি সুবহানাল্লাহ জিবরিল ডরাইতে আমার বেয়াদবি সাইয়্যিদুল আম্বিয়া ও জিবরিল তো হিলিয়ালা এনভায়রনমেন্ট আদব রক্ষা করছে সুবহানাল্লাহ আই জমিনে মুসলমানের ভিতরে আদব নাই বেজারিও না কথাটা কইতে সময় সারা না দুই তিন জনের বেয়াদবের কারণে সব আদব আল্লাহ কোনো সময় খাইলেন কিন্তু আদবের জিনিস এত বালা সোনার চান্দিটা কি আরো বালা হোক সুবহানাল্লাহ আদব এত জিনিস বাপে যদি ফুয়ানে মাথায় না ধরে ফুয়ায় মাথায় বাপরে আদব হ্যাঁ এর শরীয়তের এই কানুন নাই কান বলে বাপের ফুয়ারে বুঝরা ফাদুল ये खाने का आपको बात कर शरीयत कानूनी करना है बाप बाप माँ माँ हाँ बापे अच्छा अल्लाह बारे में नहीं आना माँ आना बापे मनुष्य बनाइता खराब बनाइता कुंचे आदम इन्हों तो माँ नहीं बाप नहीं ईसा अलैहिस्सलाम रे अल्लाह बनाइला आना बापे खाली मार बैठते আমি আলী আহমদ হাবিব সাহেব রে বা আমার এই মৌলানা সাহেব রে আনা মাँ आना बापे ভাতা না এখানে ফারা সত্ত্বেও আল্লাহ আনামায় আনা বাপের ফারা সত্ত্বেও আমাদের আল্লাহ মা বাপ দেওয়ার কারণ কিটা বলে মা বাপে আমরা জমিনের প্রতিষ্ঠা
প্রতিষ্ঠিত করিয়া থাইতে ব্যস্ত রাস্তা লইকা আর যারা আওলাদ হইবা এরাও জন্নতি মুত্তাকুন সুবহানাল্লাহ। আই যদি ওই যে আমি আগে বলছি বক্কার মন ছক্কায় যায় না, আমরা যদি কাম করিয়া জমিনের ফসল ফেলাইয়া বালা বাগান সাজাইয়া যদি সাজাইতে পারি দূরই থেকে মানুষের ঘটন নেই না মাত্র না। হ্যাঁ, আমরা জমিনে যদি ওলা সুন্দর বাগান আল্লাহ আমরা যদি সাজাইছি, আমরা বাগানের পানি আমরা দিতে পারি, আমরা আদৌ আমরা ঠিক করতে পারি, আমরা কোরআন মানতে পারি, আমরা হাদিস মানতে পারি, আমরা নবীর আখলাক আমরা আনতে পারি, মানতে পারি, তাহলে আমরা একদিন এই জমিনের ফল এমন ভাবে পাইমু আল্লাহর জন্য তো দিয়া লইবা যেটা মনোযোগ থাকা। তাই তো কিতাবের মধ্যে খাওয়া হয়েছে ব্যর্থ যারা যাইবা আপেল হইতো হে আপেল সামনে রইবে, আপেল তো নম্বর আছে না। আমার ওয়াজ শুনিয়া কইও না বলে নম্বরের আপেল মনে হয় ব্যস্ত, এটা বুঝাইবার লাগিয়ে আলিম বলে আপনারা ওয়াজ কই আপেল আঙ্গুর, কিন্তু ব্যস্তর ভিতরে কিতাব বল আছে এখন কোনো গরুর হেরেদি খাবে দেখলে মতো নাকি বেড়াই তো খাবে দেখছে ব্যস্ত আঙ্গুল আর বলিছি, ব্যস্ত দরজা তোলা 2 আঙ্গুল আর বলিছি, ঘুম থেকে উঠিয়া দেখে তার বগলো 2 আঙ্গুল আর বলিছি, কোনবাই গেল খাল কোনবাই গেছে। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি এই জমিনের সবথেকে বড় খবর তাবিল হনে वाला আল্লাহ তাআলা মানুষা এর ব্যক্তি রাত খাবে দেখছে বেটা আযান দের হইল ইবনে সিরিনের খিদমত কি আমি খাপটা হইয়াই দেখে সময় তার লোকের বন্ধুরে বলল চলো ওই কিতাব করতে পারাই এই মার আমার খাপ হই এই ইবনে সিরিন ইলা নেই না এই বন্ধু বন্ধুরে লোকে এই ব্যক্তি গিয়া হইয়া ইবনে সিরিন আমি খাবে দেখছি আযান দিয়ার। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়েন তোমার আযান ও খাবে কর তুমি অতি 70 বছর হজ যাইবাই। লোকে দে বেটাকে লইকে কইলা আমারে সাহস হইয়া লোকে লই আইলো, আমার যদি আন্তনা হইলে তো একলা আয় না, আমি লোকে আবার কারণে বেটা ইয়া খাপ হইয়া হজ দার গিয়া ওই সময় হেও কইলা আমি লইলাম তার বাড়ির ফাটা খাটো বনো হেও দাঁড়িয়ে থাইয়া কয় সাব আমি ওদের খাবে আযান দিয়া, আমি ওদের খাবে সাহেব হইয়া ইবনে সিরিন আগর ব্যক্তি খবর খাবে লইল বেটা হজ যাইব এবং তুমিও কোথায় বাড়ি খাবে দেখছো আযান দেরায় তোমার খাবে ঘর তুমি এই বছর সুলিত ধরা হইবা কুম্বাই গেছে তা বলছে। আমরা তো মনে করি লাগি বালা খাপ দেখলে হাসা তো কইবা না, আজ যদি খাবে তবে না আলিয়া বিচারে দুধ খাওয়াইতরা গরুর দুধ বা চা খাওয়াইতরা বা উত্তরগুলা বুইয়া বাদ থাকতরা মাদুরগুলা তৈয়া বুইয়া চূড়া করিতরা জলদি গিয়া কইবে না হুজুর আমি খাই দেশে বলা একবার তা আপনি গেছেন আপনার বাড়ি খাপ বলা না এই গাই যদি দেখতে ছাগল চুরি ধরা খাইছো কইলে ধরাইলে কইলে মনে হয় আমার মধ্যে একটা চুরির ব্যাপার তোমার খুব ক্লোজ সম্পর্কের মানুষের গিয়া বলবে বাইরে বাই মুখ হঠাৎ কিন্তু মুখ হঠাৎ বলে কে বলে ওলা ওলা দিয়ে সেরে বাই রাইজার ছাগল চুক্ত হয়েছে হ্যাঁ এইরু হইতে একটু খরেতে জায়গায় কিন্তু খাবেও না তোমার মনে মনের কিতা আছে আসলে তো খাবার তাবিল যাই কইবা তাই তোমার খাবার তাবিল কইবা যদি তোমার কইল না তো টাইম পালা বুঝবাইবা দেখরা বাদ ফাঁকি কিন্তু হয়তো ভালো হইতে পারে খাবার তাবিল তো জীবনে বলে জিন্দেগি মাঝে তোমার খাপ করলিব নবুল তো 40 বছর একবার কইল খাপ সুবহানাল্লাহ ওরা লাগি তো ইব্রাহিম আলাইহিস সালামে খাবে দেখছেন না ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবারুকা ফানজুর মাযা তারা ওয়ালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কোরআন আল্লাহ বলরা ইব্রাহিম আলাইহিস সালামে খাবে দেখছেন তার ঘরে যাব ওটা কাবিল সত্য হইছে না মিথ্যা হইছে হ্যাঁ যদি ইব্রাহিম তার ঘরে দিলেইটা আর আল্লাহ খুশি লইটা তে আইছ প্রত্যেক গলে গলে একজন ঘোড়া দিলে কথা ঠিক কি কথা ইয়াদ হয়ে গেল নীল দরিয়া নাম শুনছেননি জি জুড়ে মাথেন নাকি ইনকলাব তো জিন্দাবাদ জুড়ে দিই আর ওয়াজ বইলে আমরা ঠান্ডা হইছি দেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত নীল দরিয়ার মানুষে গিয়া দরিয়ার আশপাশের মানুষে গিয়া বইলা বললাম
ও উমর আমরা নীল দরিয়া পানি দেন না, আপনি একটা ছবি করিয়া দাও। হযরত উমরে কইলেন ইতিল বিয়াজ, সাদা কাগজ আনো, খাতা আনো, কাগজ আনো। কাগজ আনিয়া কাগজের মধ্যে কিনা দেখলা পাথরের মাঝে লইয়া, পাথর মাঝে লইয়া কাগজ ওখান দিয়ে পাথরের বেড়ে কইলা নীল দরিয়া ছাড়ি দাও, নীল দরিয়া পানি দেয় না। বলে তোমার পানি কোনদিন বন্ধ হয়েছে? বলে বৎসরে একটা সুন্দর মেয়েরে গোলাপ সোনার অলঙ্কার দিয়া, গোলাপ সোনার অলঙ্কার দিয়া, খানো দুইও খানো ইয়ারিং দিয়া, নাকো ফুল লাগাইয়া, পাতলে ফুল লাগাইয়া, সোনার দুই জলমল করাইয়া একটা মেয়েরে দরিয়া না ছাড়লে দরিয়ায় পানি দেয় না। উমরে ভুইয়া বলে বা কাগজ আনো। অবধতে উমরে কাগজ নিয়ে তাবিজ রেখে দিলা, আর পাথর কাগজ দিয়ে বেড়াইয়া দরিয়ার মাঝে ছাড়িলা। যেই উমরে পাথর দরিয়ার মাঝে ছাড়িলা, দরিয়া থাকি পানি এমন ভাবে উঠা শুরু হইল, এমন ভাবে উঠা শুরু হইল, উঠতে উঠতে দরিয়ার পার পর্যন্ত মারি লইছে। আগে আসিল না, এগুলো উঠতে উঠতে ওভার, উঠতে উঠতে আপনার কোনো কাছে নেই বলো উঠতে কি পড়তে পারেন না, পড়তে পারেন না, কষ্ট করে পড়ে পড়তে পড়তে দেখলাম মুখের উপরে দিয়ে যাওয়া শুরু করবো, আর বলবাই না। এমন ভাবে উমরের ছবি ঘোরা দেখা যায় তারা গাউ ফ্লাটে এনে গিয়া অনেক মানুষে কষ্ট করিয়া গুন্তা করেন না। উমরের জমানা গেল, উসমানের জমানা গেল, আইল আলীর জমানা। হযরতে আলী ফরমাইন তোমরা এই দরিয়ার মাঝে দরিয়ার পানি উঠিয়া ঘর ফ্লাট করিয়া মানুষ মারা যায়নি বলে ওই বলে ও আলী আপনি একটা ছবি করিয়া দাও। খলিফাতুল মুসলিমিন উমরের ছবি করিয়া দিসরা, এই পানি উঠা শুরু হইল, এমন ভাবে বেশি উঠি যায় আর দরিয়ার পার মারিয়া দিলে আমরা ঘর ঠুল্লি বাইশের ঘরে দিয়ে হামাই যায়। হযরতে আলী রে ফরমাইন আপনি দরিয়ার পানির মাপটা আপনি লাগাইয়া দেও। খলিফাতুল মুসলিমিন আইয়া কইন ভাই বানো সুবহানাল্লাহ। দরিয়ার মাঝে বাসন লিখে দৌলা কিবা ভাই দৌলা দরিয়া হযরতে আলী কিনা পড়া শুরু করলাম। যেভাবে যে সময় দরিয়ার মাঝে ভাই দৌলা গাছ দৌলা, 12টা টুকরা দৌলা বা 5 টুকরা দৌলা বা 12 টুকরা যে কোনো টুকরা দরিয়া খাড়া উঠা, ওই সময় আলিয়ে বলবেন তোমরা দেখিও যাই তোমরা খালোর পার মানে নি দরিয়ার উপরে দিয়ে পানি পাইয়া তার দেখিও রে দরিয়ার পার যে তুই পাইব তখন হইও। হযরতে আলী রে লোকের সাথে উঠে বলবেন আপনি আমার লেভেল ঠিক করুকা। হযরতে আলী দরিয়ার মাঝে দরিয়া বইলা, যে সময় দরিয়ার পার উকাইতে উকাইতে দরিয়ার পার তাকে চাইলে গুল নিচে পানি আইলো, সারা মানুষে কইলা খলিফার লাগতো না আপনি ভাই তুলি লাউকা মেসেজ আছে নিল মহান বস্তু ওজন আর তুলো না নাই মহান বস্তু নেই। মাশাআল্লাহ ভাই নাম কি না আপনি মহান বস্তু বলেন লেভেল কিতা দিতে আয় পানি আগে গেলে হযরত আলী লাগি দোয়া করি সুবহানাল্লাহ। হযরত আলী পানির লেভেল ঠিক করে দিয়েছেন নীল দরিয়া। আই আমরা দেশের বেতলে ওয়াল ফেড়াই না বেগা লিংকে ভাতারে জাননি, আথারে জাননি, বাতারে জাননি, বারে জাননি, কিটা দিলে বন্ধু উলুমার লেভেল ভাই দিয়ে সুবহানাল্লাহ। হযরত আলী লাগি বেতলে বলে বলতে কোন কেমন হাম আমরা তো করি খুব আল্লাহুম্মা আমিন। আর বেদিন ধরে হইয়া হযরত উমর লাগি দোয়া করিও। হযরত উমর লাগি যদি মহিলা হলে দোয়া করো না। আমি মনে করি আর ব্যক্তিগত কথা কই আর মনে হয় তুমি তাই একটা হক আদায় করা থাকি বাকি রইবাই। যদি উমর তুমি আইতা না আমরা দেশের সবচেয়ে সুন্দর মেয়ে যেটা বছর একটা দরিয়া ফলানি লাগলো নে টিউবওয়েল গাড়ি এটাকে প্রশংসা করেন কিছুদিন নেশা বানেননি ইটানো একগুলো এখন চিন্নি নাই যে নাই ওই তাহলে বিয়া নিয়া দেখ আত বিয়া দেখিও তলর দেব আর নেই কি না কে লাগবে কইনি আমি তো কটুক্তি করি না তোমার মনে হয় চিন্নি করিও মনে করিও না কোনো বাধা নাই। ও কথা আরে তুমি না নিলে মানুষ বেটা মজাই গীতা নষ্টই দিল। ও তো কয়েকদিন আগে শুরু হয়েছিল লোক নর্ম হই গত বছর নাতি যে বছর হয়ে যায় আল্লাহু আকবার। ও তো কয়েকদিন আগে আর এক মই শুরু হইল বাগার সাহেবে কইছেন চিন্নি করিয়া মসজিদে দেও খবর লইয়া বাগাত কইলাম না বাগার সাহেবে কইছেন না
বাগান হিসাবে বলছেন না কইছেন রে বাসান দিকে আহিয়া যাবে ইনো খবর লইলা হুনুন না তাই কইছেন না হুনলা উজান্ডি যাবে হল্লা উজান্ডি যাবে বললা না মালদানো বাগাদি সারা সিনি মধ্যে গেছে বিস্কুট মেরি আর বাকি রয়েছে কি ওইটা একটা চাল ওইটা একটা চাল করার এটা জানি না কিতা তারা দিমাগ তো সারা সমান না সুর শিয়ান না ক্যামেরা শিয়ান আমাদের বন্ধুর করো সামনে আছে টুকটুকি গাড়ি তো আমি গিয়া দেখি তারা গল্প আলোচনা করতে বললাম কি তো হয়েছে বলে না তো সুরে টুকটুকির ব্যাটারি দিছে আমি তো সিসি ক্যামেরা লাগাই আছে দেখো না অন্য ভাই ভাই তো ক্যামেরা রিল কিতা উল্টা টানিয়া দেখা গেল রাইট ফোনে একটাই নিচে সুরে কিন্তু সুরে চুরি করতে সময় তুর্কি মাথার দিন সুর শিয়ান না ক্যামেরা শিয়ান হ্যাঁ আমি প্রায় ওয়াজ গেলে এই কথা কই হয়তো কেউ কমন করতে পারেন বললে তাই না ওয়াজ জানেন তো হাসাও আমি ওয়াজ জানি না কোথার লাগিয়া ক্যামেরাটাও বানাইছে একজন মানুষে আর চুরি করে একজন মানুষে কিন্তু ক্যামেরা যে বানাইছে তার জ্ঞানের বাহাদুরি দেব আর চুরি যে করছে তার জ্ঞানের বাহাদুরি দেব ইনোর মাঝে দেখা যার জ্ঞান বেশি কাটাইছে চুলে কিন্তু জগৎ তার দাম বেশি বাড়িছে সিসি ক্যামেরা যে বানাইছে ঠিক না কিন্তু এই জায়গা আমি জ্ঞানের তুলনা দেখাই আর ইয়ার অর্থ ইকান নাই যে একজন চুরেরও জ্ঞান বেশ করি আমি ওয়াজ করি এই ধরনের কোনো উদ্দেশ্য আমার না